শেখ হাসিনাকে ফেরানোর আগে প্রধানমন্ত্রীর ভারত সফর মেনে নেবে না জনগণ, এমন মন্তব্য করেছেন এনসিপি নেতারা। বিকেলে রাজধানীর যাত্রাবাড়িতে গণসমাবেশে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, তারেক রহমানের হাতে দেশের সার্বভৌমত্ব সুরক্ষিত থাকতে পারছে না। দেশ জ্বালানি ও গ্যাস সংকট নিয়ে তিনি বলেন, বর্তমান সরকার 5 মাসে লোডশেডিংয়ের ইতিহাস ভেঙেছে। এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ বলেন, জুলাই হত্যার জন্য যারা দায়ী তাদের বিচার নিশ্চিত করবে এনসিপি। গণভোটের রায় বাস্তবায়ন, তেল গ্যাস বিদ্যুৎ সংকটের সমাধান, নিত্যপণ্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি ও আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে রাজধানীর যাত্রাবাড়িতে গণসমাবেশের আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সরকারি পদে থেকে রাষ্ট্রীয় কোষাগারের টাকা ব্যবহার করে এনসিপির নেতারা সরকারের প্রতি দেশ গড়তে দলীয়করণ বন্ধের আহ্বান জানান। তারা বলেন, গদি রক্ষা করতে হলে সংস্কার বাস্তবায়ন করতে হবে। জনগণের কাছে জবাবদিহিতা করেন, দলীয়করণ বন্ধ করেন, জনগণের গ্যাস বিদ্যুৎ জ্বালানির সমস্যা সমাধান করেন। তারেক রহমান গদি ছাইড়া দেন। যদি গদি টিকাইতে হয় বাংলাদেশে সংস্কার বাস্তবায়ন করতে হবে। দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেন, শেখ হাসিনাকে ফেরানোর আগে প্রধানমন্ত্রীর ভারত সফর মেনে নেবে না জনগণ। জুলাই গণঅভ্যুত্থানে গণহত্যার জন্য দায়ী যারা ভারতের আশ্রয়ে প্রশ্রয়ে এই সাক্ষাৎকার, তারপরে প্রেস ব্রিফিং করে যাচ্ছে, এবং সর্বশেষ ওসমান হাদির খুনিরা যারা ভারতের হাতে বন্দী অবস্থায় আছে, তাদেরকে বাংলাদেশের মাটিতে ফেরত না দেওয়া পর্যন্ত প্রধানমন্ত্রী যদি ভারতের মাটিতে পা রাখেন, এইটা এই দেশের জনগণের সাথে গাদ্দারি হবে। দলের আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, তারেক রহমানের হাতে দেশের সার্বভৌমত্ব সুরক্ষিত নয়। এ সময় তিনি জ্বালানি সংকট মোকাবেলায় সরকার ব্যর্থ বলেও মন্তব্য করেন। পুরো বাংলাদেশ তীব্র জ্বালানি সংকটে ভুগতেছে এই মুহূর্তে, এবং আমরা বলেছি সরকারের অপরিকল্পনা, সরকারের নজিরবিহীন লুটপাট, দুর্নীতি এর জন্য দায়ী। বাংলাদেশের ইতিহাসের লোডশেডিংয়ের ইতিহাসের রেকর্ড ভেঙেছে এই সরকার মাত্র 5 মাসে। তারেক রহমানের হাতে বাংলাদেশের সার্বভৌমত্ব অক্ষুণ্ণ থাকতে পারছে না। গণভোটের রায় বাস্তবায়ন না করে বিএনপি সরকার জনগণের সাথে প্রতারণা করেছে বলেও মন্তব্য করেন নাহিদ ইসলাম। গ্যাস দে, বিদ্যুৎ দে, নইলে গদি ছাইড়া দে। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা।